Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun filled. আজকে বানাবো একদম আদ্যান্ত বাঙালি একটা রান্না, দারুণ ইন্টারেস্টিং রান্নাটা। কিভাবে ইন্টারেস্টিং রান্নাটা আমি আস্তে আস্তে আপনাদের বলতে থাকছি। আজকে আমি বানিয়েছি এটা ট্যাংরা মাছ দিয়ে। কিছু ট্যাংরা মাছ আমি নরম করে ভেজে রেখেছি, খুব কড়া করে ভাজবেন না। এছাড়া আমার লাগছে এখানে একটু ধনেপাতার কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এই পেঁয়াজটা আমি একটুখানি জিরের সঙ্গে, এই যে জিরের সঙ্গে আমি বাটবো, পেঁয়াজ আর জিরেটা একসঙ্গে আমি বাটবো। আর লাগছে আমার হলুদ, নুন, খুব সামান্য উপকরণে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। আর লাগছে কালো জিরে ফোড়ন, কালো জিরে আর কাঁচা লঙ্কা, এই ফোড়নটা আমি দেবো। কাঁচা লঙ্কাটা আমার একটু বাটাও লাগবে। এই রান্নাটার মজার ব্যাপারটা, এখানে আমি একটু মূলো আর একটু বেগুন রেখেছি, লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে নরম করে ফ্রাই প্যানে ঢাকা দিয়ে ভেজেছি। এইভাবেই ভাজবেন। এই তেলটাতে আমি মাছটা ভেজেছি। এই তেলের মধ্যে আমি দিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। মজার ব্যাপার তো এখন অবধি কিছু হয়নি বন্ধুরা, বলছি কি মজার ব্যাপার হবে এবার আপনাদের। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর পেঁয়াজ বাটা, যেটা আমি একসঙ্গে বেটেছি সেটা দিয়ে দেবো। আর দেবো একটুখানি হলুদ, আন্দাজ মতন নুন। তার আগে দেব মিক্সি ধুয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। দিলাম হলুদ, আগেই বলেছি হলুদ আর নুন দেবো। এই রান্নাটা আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আজকে আমি করেছি ট্যাংরা মাছ দিয়ে। টমেটো দুটো দিয়ে দিলাম এর মধ্যে। খুবই সহজ রান্নাটা, পুরোটা মিশিয়ে দিলাম। বন্ধুরা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি মূলো আর বেগুন যেটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাছটাও, ভালো করে নাড়িয়ে নিয়ে আমি মাছটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ তেল দেবো, সর্ষের তেল, হাফ চামচ তেল দেবো। দুটো কাঁচা লঙ্কা তার আগে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা খুব সামান্য একটু দেবেন, যাতে খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। কিন্তু এই তেলটা দিলে পরে ওপর থেকে তেল ভাসা ব্যাপারটা হবে। জাস্ট হাফ চামচ তেল দিলাম কিন্তু আমি বন্ধুরা, তার বেশি নয়। হাফ চামচ ধনে পাতার কুচি দিয়ে দেবো এই সময়। দিয়ে এটাকে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ছোট্ট বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রাখবো একদম স্লো ফ্লেমে। 10 মিনিট পর দেখুন আমি খুলে দিলাম, এটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এইবার এর মধ্যে আমি দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। আমি হাত দিয়ে দেওয়াটাই প্রেফার করলাম। হাতের টাচ রান্নাতে কিন্তু অন্য টেস্ট এনে দেয়। আপনারা ট্রাই করে দেখবেন, পরিষ্কার হাত ধুয়ে হাতে করে জিনিস দেবেন রান্নাতে, রান্নার টেস্ট ডেফিনেটলি অন্যরকম হবে কিন্তু। আচ্ছা, এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করা যায়। আমি বললাম আপনারা পোনা মাছ দিয়ে করতে পারেন, মৌরলা মাছ দিয়ে করতে পারেন, যে কোনো মাছ আপনার পছন্দের যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এটা আরও মজার ব্যাপার হচ্ছে এই রান্নাটা কিন্তু নিরামিষও করা যায়। যেমন আমিষ করা যায়, নিরামিষ করা যায়। নিরামিষ করলে কি করবেন, এর মধ্যে লম্বা লম্বা করে কেটে আলু দেবেন, শুধু বেগুন দেবেন, মূলো দেবেন, আলু দেবেন, লম্বা লম্বা করে কেটে সমস্ত অল্প একটু ভেজে রেখে এই রান্নাটা করবেন। অসাধারণ সুন্দর খেতে হয় এটা, একটু ট্রাই করে দেখবেন আপনারা। হয়ে গেল আমার রান্না, এবার এটাকে সার্ভ করে দেবো। আপনারা কনসিস্টেন্সিটা আপনাদের পছন্দ মতো রাখবেন, একটু গা মাখা হয় রান্নাটা। এটা হয়ে যাওয়ার পর কিন্তু, রান্নাটা হয়ে যাওয়ার পর সার্ভ করার আগে কিন্তু আর একটা জিনিস করতে হবে, ওই জন্য পুরোটা দেখবেন। খানিকটা ধনে পাতার কুচি দিলাম আর দেবো একটু কাঁচা লঙ্কা। এই শীতকালে এইরকম ট্যাংরা মাছ দিয়ে ট্রাই করে দেখবেন, বা যে কোনো মাছ দিয়ে ট্রাই করে দেখবেন, ছোট ছোট বড় যে কোনো মাছ দিয়ে ট্রাই করবেন। বি হ্যাপি, বি ম্যারি, ক্যাচ ইউ অল সুন এগেন, কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স।